রেকর্ডিং স্টার্ট দিছি। আপনাদের যে অ্যাকাউন্টগুলো রেডি করতে বলছিলাম ওগুলো তো মূলত করছেন নাকি? জি ভাই। সবাই কি করছেন? সবাই কি করছেন? জি ভাই আমি করছি। জি ভাই। ভাই এগুলো আসলে আমার জন্য তো কিছু না, এগুলো আসলে আপনাদের ভালোর জন্যই ভাই। এগুলো অ্যাকাউন্টগুলো আপনারা রেডি করবেন। রেডি না করলে কেমন হবে বলেন ভাই? আগে তো মার্কেটে একটু পপুলার হইতে হবে, আর সবাই একটু সবার সাথে কথা বলবেন। আমি নেই তাতে কি, আপনাদের তো চাইলে কথা বলতে পারেন। সবাই একটু ফোন দিয়ে সবার সাথে কথা বলবেন। কথা বললে বন্ডিং বাড়ে না? বন্ডিং বাড়লে তাইলে ভালো হয় না? সবাই সবার সাথে সবসময় ফোন দিয়ে কথা বলবেন, একটা ভালো রিলেশনশিপ তৈরি করবেন। সমস্যা কি? ঠিক আছে আচ্ছা ভাই, আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। আজকে হয়েছে গিয়া আপনাদের মেটা অ্যাড লাইব্রেরিতে দিয়ে মূলত যে কীভাবে ক্লায়েন্ট হ্যান্ডিংটি করবে, এইটা হয়েছে গিয়ে ক্লায়েন্ট হ্যান্ডিং করবেন আপনাদের সামনে বসিয়া। আপনাদের আমার স্ক্রিন দেখা যায় না? জি ভাই। ওকে, আপনাদের সামনে বইয়া হয়েছে গিয়া 40 জনের হয়েছে গিয়ে রিপ্লাই পাঠাবো। দেখবেন 40 জনের ভিতরে কমইলো 5 জনে হয়েছে গিয়ে কাম দিবে, রিপ্লাই ব্যাক দিবে। ঠিক আছে, 5 জনের রিপ্লাই ব্যাক দিবে, তার ভিতরে 100% একজনকে ক্লায়েন্ট কনফার্ম করবো। ঠিক আছে, আমি যে হইতে কাজ করি আপনারাও এই হইতে করবেন, 100% ক্লায়েন্ট পাবেন। ওকে, জি ভাই। এইভাবে হয়তো আগে কেউ দেখায় না আপনাদের, তো ফার্স্ট ঠিক আছে, সমস্যা নেই। প্রথমে আমরা হয়েছে গিয়ে কোথায় যাবো? অ্যাড লাইব্রেরি। ঠিক আছে, অ্যাড লাইব্রেরি। এই অ্যাড লাইব্রেরি আছে যে এইগুলো আছে, এইগুলোর আমি আপনারা অ্যাক্সেস দিয়ে দিয়েছিলাম। আমি আপনাদের সবাইই দিয়ে দিয়েছিলাম গ্রুপে একটা ওইখান থেকে গেলে ওইখানে আপনারা পাবেন না। না ভাই, ওই অ্যাক্সেসের পিডিএফটা দেন নাই তো। দেওয়ার তো কথা দিছি বে, দিছি। না ওইটা দেখবো তো PDF দিচ্ছেন? দিনে। না ভাই ওটা দেন নাই। এই ওইটা দেন নাই ভাই। আচ্ছা এখানে দিয়ে দিতেছি, দেওয়ার তো কথা। ঠিক আছে, এখানে ইউনাইটেড স্টেট দিলাম, অল এডস দিলাম। এখন আমি যে আসলে কিওয়ার্ড রিসার্চ করব, এখন আমি মূলত আসলে কিওয়ার্ডটা কিভাবে রিসার্চ করব, কিওয়ার্ডের জন্য যাবেন চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে যাইবেন, যাইয়ে বলবেন যে কে কে নিয়ে কাজ করতেছেন, সে ওইটা নিয়ে বলেন। আমি যেমন ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর ওয়েবসাইট। ওকে, বাংলায় বলবেন, সমস্যা নেই। দেখছেন রিলেটেড কিওয়ার্ড দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর এইখানে হচ্ছে গিয়ে কান্ট্রি টার্গেট করবেন কোথায়, দেখছেন এইটা নিয়ে আমাকে একজন কে জানি নক করছিলেন, শিওর আমার মনে নাই কে জানি যে করছিলেন। আমি করছিলাম, ওই লিংক পাই না, মানে সাইট থেকে লিংক পাই না। ও আচ্ছা, এখন তো বুঝছেন। এখান থেকে এইটা সোজা একেবারে অ্যাড লেভেলতে যাবেন। ওয়ার্ডপ্রেস ডেভেলপার আমি একটা একটা দিয়ে ট্রাই করি। ঠিক আছে, বেস্ট। দেখে নেই। If you're a developer looking for a visual site, এটা মনে হয় শিওর ক্যাটাগরি আসে নাই, আর একটু দেখি। Shopify।
যে ভাই বলছিলেন না ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, আমি এখানে জি। ভুল হয়েছে গিয়া ওয়ার্ডপ্রেস দিয়ে দিছি, আসলে এখানে যে ওয়ার্ডপ্রেস দিয়ে দিছি না, এটা হয়েছে জি। গিয়া যারা ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসের সার্ভিস দিতেছে মূলত তাদেরটা আসছে, বুঝছেন? এখানে এটা হবে না, এটা আমি ভুলে দিছি। এখানে দিবেন হয়েছে যাদের ওয়েবসাইটে আপনি যাদের কাছে সার্ভিস সেল করতে পারেন, যাদের হয়েছে গিয়া এই রিলেটেড ওয়েবসাইট আছে, যাদের হয়েছে গিয়া ইউএসএ, ধরেন যে আমার একটা ফ্যাশন রিলেটেড ডিজাইন আছে যেটা হয়েছে গিয়ে ওয়ার্ডপ্রেস বা যে কোনো এতে ডিজাইন করা, তাদেরকেই তো আমি সার্ভিসটা দিতেছি, তার মানে আমার হয়েছে গিয়ে তাদেরকে দরকার। জি। আমার যারা ওয়ার্ডপ্রেসের সার্ভিস সেল করতেছে আমার তাদেরকে দরকার না, বুঝছেন? এইটা হচ্ছে গিয়ে মূলত ব্যাপার। এখানে দেখেন, এখানে অনেক ফ্যাশন ব্র্যান্ড করছেন, টি শার্ট ব্র্যান্ড, ঠিক আছে? একটু টি শার্ট দিয়ে দেখি, যদি এগুলো শপিফাই, এখানে শপিফাই পারেন না এগুলো আপনারা? শপিফাই এলিমেন্টরের না। হ্যাঁ হ্যাঁ, শপিফাই এর দেখেন, এটা দিয়ে একই রিলেটেড। শপে যদি ওয়ার্ডপ্রেস পারেন, ওয়ার্ডপ্রেস পারলে তো শপিফাই একেবারে easy। আমি এইখান থেকে প্রত্যেকটা কিওয়ার্ডের 2টা করে পাঠাবো, ঠিক আছে? 2টা করে প্রপোজাল পাঠাবো, আমি 2টা করে পাঠাবো, কিন্তু হয়েছে কি এগুলো অনেকগুলো নেওয়া লাগে, তো আমি 2টা করে কিওয়ার্ড নিয়ে 2টা করে পাঠাবো। কেউ বোরিং হয়ে না, সবাই সবার সাথে চাইলে কথা বলতে পারে। দেখেন, প্রথমে একটা বিজনেসে ঢুকলাম, মনে হয় না এটার কোনো আমি ফল্ট বের করতে পারবো, তারপর ট্রাই করবো। ওকে, প্রথম দেখেন আমি হয়েছি গিয়ে এখান থেকে একটা বিজনেস টার্গেট করলাম, এখান থেকে এইটা নিলাম। প্রথমে পেজে ঢোকার পরে একটা পেজ পেলাম, পেজটা ভেরিফাইড আছে, ফলোয়ার মোটামুটি বেশি আছে, 101, হ্যাঁ 101কে ফলোয়ার, 101কে লাইক, এসব কেনা ফলোয়ার। যদিও পেজটা হয়েছে গিয়ে 100% ইউএসএর, এই যে নাম্বার ইউনাইটেড স্টেট, আর এখানে তার দেওয়া আছে মূলত, তার যে এক্স অ্যাকাউন্ট দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে, ইউটিউব চ্যানেল দেওয়া আছে। তিনটে একটু ভিজিট করি আমরা। এক্স অ্যাকাউন্টে কিন্তু একটা ফল পাইছে, তার ফলোয়ার কিন্তু কম, 2781। এর কাছে হয়েছে কি আমাদের সার্ভিস দিয়ে সেল করবো না, এর কাছে হয়েছে কি আমাদের সার্ভিস সেল করার ট্রাই করবো। ওকে, তার একটু ইউটিউব চ্যানেল দেখি, তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার কম, ভিউ কম, তার হয়েছে গিয়ে তার ইউটিউব চ্যানেলের, তার এক্স অ্যাকাউন্টের জন্য সার্ভিস বেচার ট্রাই করব, ইউটিউব চ্যানেলের জন্য সার্ভিস দেওয়ার ট্রাই করব, আর এটা কি তার ওয়েবসাইট, ঠিক আছে? মূল টার্গেট হয়েছে গিয়ে তাদের ওয়েবসাইট। সেটা তার ওয়েবসাইটটা দেখে একটা আমি, এই ছবিটা এখানে দেওয়ার কারণ হয়েছে গিয়া যাদের টি শার্ট ব্র্যান্ড আছে, এটা হয়েছে গিয়ে মূলত একটা টি শার্ট ব্র্যান্ড, ঠিক আছে? টি শার্টের আর কি ইমেজ সেল করতেছে, যারা টি শার্ট ডিজাইন করেন তারা হয়তো বা জানেন। এখানে হচ্ছে গিয়ে ইমেজ সেল করতেছে, তার ওয়েবসাইটে অ্যাড রান করবে। এখন আমি এখানে তার টি শার্ট দিয়ে করলাম, কারণ আমারও হয়েছে গিয়া তার চাইতে ভালো যে ওয়েবসাইটগুলো, আমার হয়েছে গিয়ে তার চাইতে ভালো ওয়েবসাইটগুলো লাগবে, ঠিক আছে? এই জন্য হয়েছে গিয়ে তার এখানে দিলাম। এখন দেখবেন এই টি শার্ট রিলেটেড যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইট চলে এসেছে। এখন আমি এখান থেকে কয়েকটা ওপেন করে নেবো, আসলে দেখবো তার সাথে ভালো আছে কোনটা, তার সাথে ভালো যে এগুলো আছে ওইগুলো হয়েছে গিয়ে মূলত এখন টার্গেট করবো।
আমি এখানে থেকে একটু লিস্ট করে রাখি যে ওয়েবসাইটগুলো থেকে তার কম্পিটিটর, ঠিক আছে, তার যে কম্পিটিটর না তার ওয়েবসাইটগুলো একটু মোটামুটি লিস্ট করে দেখি আসলে কোন ওয়েবসাইটটা ভালো, কোন ওয়েবসাইটটা মনে হয় যে তার কম্পিটিটর হিসেবে আমি দাঁড়া করাইতে পারবো। প্রথমে হচ্ছে কি আমার এইটার লিস্ট করা লাগবে, লিস্ট করি। ওকে, আমি এখান থেকে করলাম কি, মূলত আমি যদি চাই তার কাছ থেকে 3টে সার্ভিস সেল করতে পারবো, ঠিক আছে, 3টা। একটা হচ্ছে গিয়ে তার যে পেজ আছে, তার পেজে কোনো ডিফল্ট নাই, কিন্তু তার যে এক্স অ্যাকাউন্ট আছে, এক্স অ্যাকাউন্টে তার ফলোয়ার কম, এইটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে গিয়ে তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার কম, ভিডিও 28টা, 2টা ব্যাপার। 3 নাম্বার ব্যাপার হয়েছে গিয়ে তার যে ওয়েবসাইট রিলেটেড সার্ভিস, এইটা তারা হয়েছে গিয়ে 3টে দিয়ে 3 জায়গা দিয়ে 3টে মেল দিয়ে তার ট্রাই করবো, ঠিক আছে। তার 3 জায়গা দিয়ে 3টে বা একটা দিয়ে 4টা মেল দিয়ে হয় 4টা মেল দিয়ে ট্রাই করবো, বা 3টে মেল দিয়ে ট্রাই করবো, 3টে মেল দিয়ে আলাদা আলাদা সেক্টরে তাহলে ভাগ করবো। প্রথমত হয়েছে হলে গিয়ে যে এক্স অ্যাকাউন্ট আছে, যে এক্স অ্যাকাউন্ট না, তারা প্রথমত বলবো যে ভাই আমি একটু এটা মনে হয় আমার খোলা নাই, একটু এক সেকেন্ড এটা একটু আপনাদেরকে দেখাই। একটু 1 মিনিট আমি আপনাদেরকে দেখাই। এখান দিয়ে হয়েছে গিয়ে তার মতো 3টে জিনিস মূলত টার্গেট করবো, ঠিক আছে। একটা জিনিস হয়েছে হলো গিয়ে এক্স অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল, তার ওয়েবসাইট, 3টে জিনিসের একটা 100% কনফার্ম হবে। এখানে 3টে জিনিসেরই আছে। এখানে মূলত যে ইউটিউব চ্যানেলটা টার্গেট করবো, ইউটিউব চ্যানেলের জন্য টার্গেট করবো যে ভাই তোমার ইউটিউব চ্যানেল আছে, তোমার ইউটিউব চ্যানেলে ফলোয়ার কম, তোমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার কম, ভিডিও কম। আমি তোমার ইউটিউব চ্যানেলে প্রতিদিন 3টে করে ভিডিও আপলোড দেবো প্রথম 10 দিন বা 5 দিন, ঠিক আছে। 3টে ভিডিও এআই দিয়ে জেনারেট করে আপলোড দেবো প্রথম 3 দিন বা 5 দিন। দেখবে এতে যদি তোমার রিচ ভালো হয়, আর যদি মনে হয় যে আমি তোমার সার্ভিস দেওয়ার জন্য পারফেক্ট, দেন তুমি 11 নাম্বার দিন থেকে আমাকে হয়েছে গিয়ে একটা স্যালারি হিসেবে হায়ার করবো। এইটা হয়েছে করবো ইউটিউব চ্যানেলে, ঠিক আছে। অ্যান্ড তার এক্স অ্যাকাউন্টে করবো হইলো গিয়া যে ভাই তোমার এক্স অ্যাকাউন্টে ফলোয়ার কম, এরকমের। এখন আমি চাইতে যে তোমার বিজনেসটা আমি অনেকদিন ধরে ফলো করতেছি, এখন আমি হয়েছে গিয়ে তোমার বিজনেসটারে কীভাবে আসলে গ্রোটা আসলে কীভাবে করবা, তোমার বিজনেসটারে আসলে কীভাবে গ্রো করবো। তুমি জানো যে এক্স অ্যাকাউন্টে বর্তমানে হিউজ পরিমাণে সেল হয়, এবার কি তারা কনভার্ট করার ট্রাই করবো। যে তোমার এক্স অ্যাকাউন্টে তো বর্তমানে হিউজ পরিমাণে সেল হইতেছে, আদারওয়াইজ এক্স অ্যাকাউন্টে। এখন আমি হয়েছে গিয়ে তোমার এক্স অ্যাকাউন্টে নিয়ে আসলে ঘাটবো, দেখবো আসলে তোমার এক্স অ্যাকাউন্টে আমি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। এটার জন্য তুমি আমার 10 দিন টাইম দাও, দেখবা 10 দিনে আমি 4টা বা 5টা এআই দিয়ে পোস্ট ডিজাইন করে দিব তোমার জন্য ফ্রিতে। এরপর যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমি তোমার সাথে কাজ করতে পারবো, বা তুমি আমার সার্ভিস নিয়ে স্যাটিসফাইড, দেন 11 নাম্বার দিন থেকে তুমি আমার পেমেন্ট করবা। ডিরেক্টলি পেমেন্টের কথা বলবো না, আনডিরেক্টলি পেমেন্টের কথা বলবো, ওকে। এইটা হয়েছে গিয়ে মূলত কনসেপ্ট। অ্যান্ড 3 নাম্বার হয়েছে গিয়ে ওয়েবসাইটের এই 3টে জিনিস কালেক্ট করলাম কেন, তার যে ওয়েবসাইট, তার ওয়েবসাইটে বলবো যে ভাই দেখো তোমার ওয়েবসাইটে তো আসলে ফার্স্ট র্যাঙ্কে কিটা আছে, আমি একটু এইটা দেখি। না, তার ওয়েবসাইট ফার্স্ট র্যাঙ্কে নাই, ঠিক আছে। দ্বিতীয়ত হয়েছে গিয়ে তার টার্গেট করব যে ভাই তোমার ওয়েবসাইট তো এরকমের ফার্স্ট র্যাঙ্কে নাই গুগলের ফার্স্টে, এটা হয়েছে কি তারা টার্গেট করবো এসইও দিয়া। তোমার ওয়েবসাইট তো এরকমের গুগল সার্চ র্যাঙ্কে নাই, আমি চাই যে তোমার ওয়েবসাইটে সবার আগে দেখায়। তো যদি কেউ টি শার্ট লিখে সার্চ করে তোমার ওয়েবসাইটে সবার আগে দেখাবে। অলরেডি তোমার যে কয়টা টি শার্ট রিলেটেড কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড লিখে যদি তোমার সার্চ করে জানি তোমার ওয়েবসাইটে জানি আগে দেখায়, আমি এইটা নিয়ে তোমার জন্য কাজ করব। আমার প্রথমে ক্লিয়ার হইতে হবে আসলে আমি তার সার্ভিসটা সেল করব, আসলে আমি তার মূলত কী সার্ভিসটা সেল করব।
আমার হয়েছে গিয়ে মূলত নিজের উপর প্রথমে এইটা ক্লিয়ার হইতে হবে। আমি মূলত প্রথমে ক্লিয়ার হইলাম যে আমি তাহলে 3 জায়গা সার্ভিস দেবো, সার্ভিসের জন্য অফার করব টুইটার, ইউটিউব আর তার ওয়েবসাইট, ঠিক আছে? এখানে ওয়েবসাইটের জন্য একটা জিনিস লাগবে, গ্রাফিক ডিজাইনার, এসইও, এক্সের জন্য লাগবে গ্রাফিক ডিজাইনার, অ্যান্ড দ্য ওয়েবসাইটের জন্য এই ওয়েবসাইটটা মনে হয় শপিফাইতে করা, আই ডোন্ট নো, মেবি শপিফাইতে করা হইবে। যদি শপিফাইতে করা হয় বলবো যে আমি তোমার শপিফাইতে এসইও করা একেবারে ইজি, ওখান জাস্ট নিয়ে কিওয়ার্ডগুলো দিয়ে দিলেই হয় অ্যান্ড জাস্ট অপটিমাইজ করে দিতে হয়। এগুলো তারা পারেন, এগুলো যদি ইউটিউব বা একটা দেয় জাস্ট দেয় চ্যাটজিপিটির কাছেও যাই যদি দিগেন যে জেমিনি আমি কিভাবে এসইও করব শপিফাইতে পুরোপুরি গাইডলাইন দাও, ঠিক আছে? পুরোপুরি গাইডলাইন দাও। এখানে দেখবেন কিভাবে করবেন, ও সব বাংলায় লিখে দেবে। এটা ভাই একেবারে ইজি। যে এতে কিভাবে গাইডলাইন করবেন, শপিফাইতে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে কিভাবে দিবেন, এটা একেবারে ইজি এসইও করা। আর এসইও নিয়ে যারা আছেন, এসইও নিয়ে তো অবশ্যই এক্সপার্ট যারা আছেন। এইটা আর বললেন না ভাই আপনি এইতে ওয়ার্ডপ্রেস নিয়ে করতে পারেন। ওয়ার্ডপ্রেস নিয়ে ইনশাল্লাহ সমস্যা হবে না। ওয়ার্ডপ্রেসে যেভাবে এসইও করেন না, এইতে শপিফাইতেও সেম। শপিফাই আছে, তারপর ইতে আছে, কমার্স আছে, এগুলো সবগুলো হয়েছে গিয়ে সেম ওইতেই হয়েছে গিয়ে করে। তারপর সব বেস আছে, প্লাস বেস আছে, এগুলো যে না সবগুলো হয়েছে গিয়ে একই ওইতে এসইও করে। এগুলো মূলত কিছু কোথায় এসইও করে এটা সিস্টেম বলে, কিন্তু এটা একেবারে এটা ওদের কাছে বললেই ওরা দেখাই দেয়। এইটার জন্য হয়েছে কি ওরা আমি 3 জায়গায় হয়েছে গিয়ে টার্গেট করবো, ঠিক আছে? এইটা হচ্ছে কি আমার মূলত গোলটা কি, এটাকে আপনারা বুঝতে পারছেন? আপনাদের মূলত প্রথম কনসেপ্টটা থাকতে হবে যে আপনাদের মূলত গোল কি। আসলে আপনারা যে সার্ভিসটা প্রোভাইড করবেন, আপনাদের মূলত গোল নিয়ে হয়েছে গিয়ে নিজেদের প্রথমে শিওর হতে হবে যে ভাই আমার গোল এইটা, আমি এই রিলেটেড তার সার্ভিস দেবো। আপনারা কি আপনাদের সবার গোল কি শিওর যে ভাই আমি এইটা নিয়ে তার সার্ভিস দেবো? এটা সবাই একটু রিপ্লাই দেন, কথা বলেন। যে যেমন আমি তাকে টার্গেট করব, যেহেতু আমি মানে ওয়েবসাইটের নিয়ে কাজ করব। হ্যাঁ, প্রথমে তার সাইটটা দেখবো যে সাইটটার স্ট্রাকচারগুলো ভালো আছে কিনা, তারপর সার্চ র্যাঙ্কে এসইও করা আছে কিনা, স্পিড অপটিমাইজেশন করা আছে কিনা। হ্যাঁ, আসলে এইগুলোই হয়েছে গিয়ে প্রথমত দেখতে হবে। প্রথমত হয়েছে গিয়ে এইগুলোর ব্যাপারে আপনার মূলত নিজের প্রথমে থাকতে হবে যে ভাই আমি যে তার সার্ভিসটা সেল করবো, আসলে তারা কোন সার্ভিসটা সেল করবো। এখান দিয়ে হয়েছে গিয়া মূলত 3টেই সার্ভিস দ্বারা আমি সেল করতে পারবো। আমি হয়েছে গিয়ে তার 3টে সার্ভিসই সেল করবো। এখন এইটা যে করলাম, পরের টার্গেট কি মূলত? এর পরের টার্গেট হয়েছে গিয়ে তার ওয়েবসাইট থেকে তার জিমেল অথবা ফোন নাম্বার কালেক্ট করা। তা আমরা ট্রাই করবো হয়েছে গিয়ে তার জিমেল কালেক্ট করা, ঠিক আছে? দেখে এই যে তার জিমেল দেওয়া আছে, নেম, ফুল নেম, ওকে, এইভাবে দেওয়া থাকে না। তার এই তো অবশ্যই ফেসবুক পেজেই তো এটা দেওয়া আছে, তার জিমেল তো দেওয়ার থাকার কথা। এই যে তার ফোন নাম্বার দেওয়া আছে, আমি তার জিমেলও পাবো, ইনশাল্লাহ পাবো। তার জিমেলও দেওয়া আছে, কোথাও না কোথাও অবশ্যই আছে। না পারলে ইউটিউব চ্যানেল তো থাকবেই। আচ্ছা, আমি কিন্তু তার জিমেলটা বাইর করে রাখি। আপনারা সবাই কি টুইটার অ্যাকাউন্ট রেডি করছিলেন? জি ভাই। টুইটার অ্যাকাউন্টে প্রতিদিন একটা বা 2-3টে করে পোস্ট দিয়ে সব পোস্টগুলো ইংলিশে দেবেন, দেখবেন ওইখান থেকেও ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ।
আচ্ছা আমি তার জিমেল পাইছি, ঠিক আছে, তার জিমেল পাইলাম। এখন হয়েছে গিয়ে মূলত দুইটা জিনিসে টার্গেট করবো। একটা হয়েছে গিয়ে তার ফোন নাম্বারে প্রথমে হিট করব, ফেসবুক পেজে হিট করলে প্রথমে লাভ হইবে না, প্রথমে হয়েছে গিয়ে ফোন নাম্বারে হিট করব, হোয়াটসঅ্যাপে 2 নাম্বার হয়েছে গিয়ে ইমেলে হিট করব। ওকে, প্রথমে একটু আপনাদের মেসেজটা দেখাই। এখন প্রথমে একজনে বলেন আসলে কোনটা নিয়ে, আমি যে 3টে ব্যাপার দেখাইলাম আসলে কোনটা নিয়ে আসলে তার এই ভাই ইমেলটা কিভাবে বের করেন, আমরা তো এটা দেখলাম না। ইমেল হয়েছে গিয়ে ওয়েবসাইটে দেওয়া ছিল, ওয়েবসাইটের একেবারে নিচে দেওয়া আছে, ওয়েবসাইটের একেবারে নিচে হয়েছে গিয়ে তার মেলটা দেওয়া আছে। একটু দেখান। এটা আমি ব্যাক করে দেখাইতেছি। আচ্ছা এটা আমি 1 মিনিট, এটা আমি দেখাইতেছি, লোড নিতেছি এই সেইটা, এটা আমি একটু পর দেখাইতেছি, ঠিক আছে। আমি একটু প্রপোজালটা লিখে দেন, তারপর আমি ই করতেছি, লোড নিতেছে তো এটা সমস্যা করতেছে। আমি একটু দেখাই। প্রথমে হয়েছে গিয়ে, এখন আপনারা বলেন প্রথমে কোনটা দিয়ে আসলে তারা হিট করব। তারা এখানে ইনস্টা অ্যাকাউন্ট আছে, এখান দিয়ে চাইলে হিট করা যায়। তারা এখন আপনারা বলেন আসলে যে তারা হিটতে করবো আসলে কোনটা, কোন ব্যাপারটা দিয়ে তারা হিট করব। ইউটিউব চ্যানেল দিয়ে হিট করবো, টিকটক দিয়ে এক্স অ্যাকাউন্ট দিয়ে হিট করবো, নাকি ওয়েবসাইট দিয়ে হিট করবো, কোনটা দিয়ে হয়েছে গিয়ে তারা মূলত প্রপোজালটা লিখবো বলেন আপনারা। আপনারা যেটা দিয়ে বলবেন ওইটা দিয়েই আমি দেখাবো। আমার মনে হচ্ছে ভাই ইউটিউব এসিও মোটর দিয়ে করা ভালো না। ওকে, প্রথমে ইউটিউব দিয়ে দেখাবো তাই? আচ্ছা ঠিক আছে, দেখাই দিচ্ছি। এখানে প্রথম হইতে এসে দিয়ে তার ইউটিউব চ্যানেলের উইক পয়েন্ট খুঁজবেন। এটা জয়েন রেটে, হ্যাঁ এটা দিয়ে কাজ হতে পারে, হয়তো বা লাস্ট ভিডিও কল দিয়েছে 5 ইয়ার অনেক আগের ভিডিও। যেহেতু সে অ্যাড রান করতেছে তার মানে সে অ্যাক্টিভ আছে, ঠিক আছে। যেহেতু সে অ্যাড রান করতেছে, ভিডিও আগের দিকে সমস্যা নেই। এখান থেকে কনভার্ট অনেক সময় আগের চ্যানেল থাকলে এখান থেকে কনভার্ট হওয়ার চান্সও বাড়ে। এখান থেকে হয়েছে গিয়ে কনভার্ট হওয়ার চান্সও বাড়তে অনেক সময় আগের চ্যানেল থাকে না টিভিলে, এখান থেকে হয়েছে গিয়ে কনভার্ট হওয়ার চান্সও বাড়ে। এক্ষেত্রে আমরা করবো কি, প্রথমে এইটা দিয়ে হয়েছে গিয়ে তার নামে একটা প্রপোজাল লিখবো। এখানে আপনাদের কি এই যে প্রপোজাল লিখতেন, এখানে তো অনেকেই প্রপোজাল পাঠাইতেন, এখানে আসলে কিভাবে যে প্রপোজাল পাঠাইতে হয় এই ব্যাপারে কি কারো কোনো আইডিয়া আছে যে এখন আমি কিভাবে প্রপোজালটা লিখবো? না আইডিয়া নেই। ওকে, প্রথম হয়েছে গিয়ে তার ইউটিউব চ্যানেলের উইকনেস খুঁজবো। উইকনেস কি, প্রথমত বলছে যে সাবস্ক্রাইবার কম, ভিডিও কম, ভিউ কম, আর তার চ্যানেল পুরাতন অনেক আগে, ঠিক আছে। এটা আপনার জাস্ট যদি চ্যাটজিপিটির কাছে যাবেন, আপনাদের এইটা দিয়ে দেখাইতেছি, পরের দিন হয়েছে গিয়ে আপডেট দেখাবো। আজকে আপনারা এইটা দিয়ে শুরু করেন। এইটা দিয়ে আমি যে 40টা পাঠাবো না, 30-40টা পাঠাই, আপনারা হয়েছে গিয়ে 30-40টাই পাঠাবেন। দেখাই আমি আপনাদের। এখান থেকে আপনার জাস্ট বাংলা লিখে ওরে বলবেন যে তুমি ইংলিশ লিখে দাও, যাদের ইংলিশ সমস্যা যারা পারেন লিখেন। এখান থেকে আপনি বলবেন হয়েছে গিয়া যে আমি তোমার
জাস্ট বলছি যে চ্যাটজিপিটি আমি জাস্ট বলছি যে এই যে চ্যানেলটা আছে তোমার এই চ্যানেলটাই হয়েছে গিয়ে প্রথমে ওদেরকে আপনারা যারাই যা করেন না কেন প্রথমে হয়েছে গিয়া ফ্রিতে অফার করবেন। প্রথমে যদি ফ্রিতে অফার করে না এখান থেকে 100% কনভার্ট হওয়ার চান্স থাকে। প্রথমে হয়েছে গিয়ে যে করেন না কেন প্রথমে হয়েছে গিয়ে প্রথমত ফ্রি অফার করবেন, ফ্রির কোনো বিকল্প নাই। প্রথমত হয়েছে গিয়ে আউট অফ মার্কেট প্লেসে যারাই কাজ করে প্রথমত সবাই হয়েছে গিয়ে ফ্রি দিয়ে শুরু করে, ফ্রি দিয়ে শুরু করে তারা বলবো যে প্রথম তারা ইমেলটা পাঠাবো এই রকমের যে আমি তোমার ফ্রিতে এইটা ক্রিয়েট করে দিব, তোমার এইটা ফ্রিতে 10টা বা 20টা ভিডিও আপলোড দেবো। আমি তার ফ্রিতে ডিরেক্ট বলছি যে তোমার চ্যানেলটা আমি প্রতিদিন মনিটাইজ করি অ্যান্ড এইখানে যদি কেমন হয় যাতে আমি তোমার চ্যানেলে ফ্রিতে প্রতিদিন ভিডিও আপলোড করি, এতে তোমার রিচ বাড়বে অ্যান্ড তোমার অনেক প্রফিট হবে, তোমার বিজনেসটা অনেক পুরনো। এখন তোমার হয়েছে গিয়ে যে তুমি যে রিচ বাড়াবে অ্যান্ড তুমি যে এইটা করবা তোমার এই জন্য ইউটিউব চ্যানেলটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এটা জাস্ট আমি জেমিলে বলছি যে তুমি এইটার জন্য একটা শিডিউল বা রেডি করে দাও যেটা হয়েছে গিয়ে আমি ক্লায়েন্টকে পাঠাবো, ঠিক আছে। এবার ভাবে জেমিনিও দিয়ে দিছে আই হ্যাভ ফলোইং ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড নোটিস দ্যাট যাই হোক ক্লিক করেছি, একটু সবাই একটু পড়বেন, আমিও করতেছি দেখে আমার আসলে এটা পছন্দ হয় কিনা। আর একটা জিনিস সবাই খেয়াল রাখবেন, সবাই প্রথমে হ্যালো দিবেন না, ঠিক আছে, হ্যালো দিবেন না, হ্যালো বা স্যার এই ওয়ার্ডগুলো এডিট করবেন না, ডাইরেক্ট স্টেট দিয়ে দেবেন। ক্লায়েন্টকে আমরা প্রথমে হাই হ্যালো বা স্যার এগুলো বলবো না? না না এগুলো কিছু বলবেন না। প্রথমে তারা কাজ হয়েছে হইলে গিয়া হাই হ্যালো স্যার কিছু বলার দরকার নাই। প্রথমে তারা কাজ হয়েছে গিয়ে তার এই সেখানে জিমেলটা পড়ে, তারা হয়েছে গিয়ে যে বাই হোক জিমেলটা তারা পড়াইতে হবে, এইটা হয়েছে গিয়ে প্রথম কাজ। প্রথম 1 নাম্বার কাজ হয়েছে গিয়ে যে রিয়েল ক্লায়েন্ট যে কনভার্ট হওয়ার চান্স আছে, মনে করেন আমি একজন রিয়েল মানে আমি অ্যাক্টিভ আছি, আমার ধরেন 10 বছর আগে বিজনেস আছে, আমি 10 বছর আগে বিজনেস করছিলাম কিন্তু এখন আমি বিজনেস করতেছি না, কোনো মতে আমার ওয়েবসাইটে সার্চ র্যাঙ্ক আইয়ে পড়ে রয়েছে। এখন তাদেরকে তো আসলে শিডিউল পেঠাই কোনো লাভ নেই, তারা তো জীবনেও আসলে রিপ্লাই দেবে না। প্রথম হয়েছে গিয়ে এমন কাউকে টার্গেট করতে হবে যার হয়েছে গিয়ে অ্যাক্টিভ বিজনেস আছে, সে রিপ্লাই দেখবে না, দেখি এটা পরের কথা, ঠিক আছে। এইটা পাঠাইতে হইবে, এইটা হইতে গিয়ে খুঁজতে হবে। 2 নাম্বার হয়েছে গিয়া তারা এমন বাইরে লিখতে হইবে সে জানি মেলতে পড়ে, তার ডেভেলপ মেলতে পড়াইতে হইবে, তার রিপ্লাই দেওয়ার দরকার নাই, তার হয়েছে গিয়ে মেলতে পড়াইতে হইবে। এই মেলটাতে পড়াবো না, এই মেলটা যখন সে পড়বে তারপর হয়েছে গিয়ে আমার নোটিশ করতে হবে সে জানি এখন রিপ্লাই দেয়, তাহলে কাস্টমারে কনভার্ট হওয়ার দরকার নেই, সে জানি এখন শুধু আমার জাস্ট রিপ্লাই দেয়, এটাই আমার মনে শান্তি। সে যখন রিপ্লাই দেবে এখন অ্যান্ড আমিও যখন তাহলে ফিডব্যাক দিব, ফিডব্যাক দেওয়ার সময় আমি যে তার ধরেন আমি তার ফিডব্যাক দিলাম, এই ফিডব্যাক দেওয়ার পর সে কি রেসপন্স করতেছে আবার সেইটির উপর বেস করে হবে এখন জানি সে আমার ক্লায়েন্ট, এখন তার একটু আশা একটু বাড়ায়, তারা এখন ক্লায়েন্টে কনভার্ট করতে হবে। 3টা চান্স লইতে হবে। প্রথমে 1 নাম্বার অ্যাক্টিভ ক্লায়েন্ট খুঁজবেন, 2 নাম্বার হয়েছে গিয়ে যে অ্যাক্টিভ আছে মার্কেটে তারা খুঁজবেন, 1 নাম্বার অ্যাক্টিভ আছে তারা খুঁজবেন, 2 নাম্বার রিয়েল খুঁজবেন, 3 নাম্বার হয়েছে গিয়ে যে কাস্টমার হওয়ার চান্স আছে তারা খুঁজবেন। এইরকমের ভাবে হয়েছে গিয়ে মার্কেটটা মূলত চলবে, ঠিক আছে। আর 4 নাম্বার দিয়ে যে এখন সে রিপ্লাই দিতে এখন হয়েছে গিয়ে তারা আমি ক্লায়েন্টে কনভার্ট করবো, এরকমের ভাবে। এইভাবে গেলাম জেমিস চ্যাটজিপিটি এটা লিখে দিল পার্সোনাল এসইও ইমপ্রুভ decision text keywords thumbnail helps you increase visitor my goals faster as prices for your brand. If you interested, I will be happy to discuss your strategies. Thank you for your time and your work on YouTube. History of that channel. Short person I am not initially the videos optimization. প্রথম হয়েছে গিয়ে প্রথম ইমেলটাতে পাঠাবেন না, প্রথম ইমেলটা লিখবেন হয়েছে গিয়ে ফ্রি, আমি তোমার ফ্রি পাঠাবো, ঠিক আছে। প্রথম ইমেলে লিখবেন না, প্রথম ইমেলে লিখবেন হয়েছে গিয়ে বলতে আমি তোমার ফ্রি সার্ভিস দেবো। আপনারা অনেক সময় অনেক শোরুমে যান বাটা বা অনেক সময় বড় বড় শোরুম ভিজিট করেন, আপনারা দেখবেন প্রথম কিন্তু তারা অসুবিধার কথা লেখে না, প্রথম হয়েছে গিয়ে তারা লেখা হয়েছে গিয়ে ফ্রি, এই জন্য আপনিও হয়েছে গিয়ে লিখবেন ফ্রি, আস্তে আস্তে হয়েছে গিয়ে তারা কনভার্ট করবেন। প্রথমে যদি মনে করেন যে আমি তার হয়েছে গিয়ে এই অফারটা দিব আর সে রাজি হয়ে যাবে এরকমের না, প্রথম হয়েছে গিয়া কোনো অসুবিধার কথা বলবেন না, তার কি সুবিধা হবে এইটা বলবেন আপনারা দিয়া, আপনি যদি পেমেন্ট করতে হবে এটাও বলবেন না, পেমেন্টের কথা পরে। প্রথমেই যদি দেখবেন আমাদের মাইন্ডসেট এমনভাবে কাজ করে যাতে প্রথমেই একটা জিনিসের অসুবিধার কথা শুনি তাহলে ওইটার কিন্তু তাই না, কিন্তু প্রতিটা জিনিসেরই কিন্তু একটা সাইড এফেক্ট আছে, ওই সাইড এফেক্টটা যাতে আমরা প্রথমে কোনো জিনিসের শুনি সেই জিনিসটা পরে আর আমাদের নিতে হয় না। যেমন এই সেক্টরে যে কাজ করতেছে আপনারা এখানে যারা হয়েছেন
যারা এই পর্যন্ত আসছেন, এখন আমার কাছ পর্যন্ত যারা আসছেন, এরা মূলত হয়েছে গিয়ে প্রথমে জানতেন না যে ক্লায়েন্ট পাওয়ার জন্য এত ঝামেলা, কেউই জানতেন না। সবাই যার কাছ দিয়ে কোর্স করেন না, সবাই বলছে যে তুমি ফ্রিল্যান্সিং করো, তুমি ফ্রিল্যান্সিং করলেই হয়েছে গিয়ে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবো। কি এইটা বললে আনছে না আপনাদের? হ্যালো, এইটা বললে আনছে না মূলত আপনাদের? একটু রেসপন্স করেন সবাই। জি না, আমার যেমন আমি দেখছি আমার পাশে কি করে ও হিসেবে দেখে আসা। আচ্ছা, এই হিসেবে দেখে আসে অনেকের আছে যারা দেখবেন অ্যাড রান করতেছে, এখানে অনেকেই আছে যারা অনেকের অ্যাড রান দেখে আসছে। অ্যাড দেখে আসতে বলতে অনেকে ভার্চুয়ালি এসএসটি থেকে শিখছে, আইটি থেকে শিখছে, তাদেরকে হয়েছে গিয়ে মূলত এইভাবে কনভার্ট করছে যে তুমি আসো, তুমি আসার পরে যে এইভাবে তোমার ফ্রিল্যান্সিং শিখবো, আর ফ্রিল্যান্সিং শিখলেই মাসে লাখ টাকা ইনকাম করতে পারবো। কিন্তু এর ভিতরে যে আসলে যে কত ঝামেলা, এটা আসলে কেউ বলে না। প্রথমেই যদি বলতো যে ক্লায়েন্ট পেইতে এত ঝামেলা, এইভাবে মার্কেট প্লেসে ট্রাই করতে হবে, এইভাবে এটা শিখতে হবে, এটা জন্য রাত গিয়ে কাজ করতে হবে, তাহলে এখানে আপনারা কেউ রাজি হইতেন না। প্রথমে ওই দিকে আপনাদের লোভ দেখায়, ঠিক আছে, আমাদের ক্লায়েন্টদের সময় হান্ডিং করবো, আমাদের ক্লায়েন্ট হান্ডিং এর সময় সেম ব্যাপারটা ইউজ করবো। আর এই যে জিমেল পাঠাবো না, জিমেল পাঠানোর সময় সবসময় হয়েছে গিয়ে শর্ট মেল ইউজ করবেন, যেন অল্পতে ক্লিয়ার হয়, ঠিক আছে। আই নোট টু শেয়ার বিজনেস গোলিং লাইসেন্স ফর ফ্রি বিজনেস টু বেসিক ইন্টিগ্রেশন দিস only interested in visualization. ওকে, জাস্ট আমি একটু কপি করলাম। এখন এটা হয়েছে গিয়ে তার জিমেইলে হচ্ছে গিয়ে, তার প্রথমে একটু হোয়াটসঅ্যাপ দেখি তার হোয়াটসঅ্যাপ আছে কিনা। আমি একটু দেখিয়ে নিই বা তার হোয়াটসঅ্যাপ আছে কিনা। 1 মিনিট। না, তার এই নম্বরে হোয়াটসঅ্যাপে নাই, তার জিমেল হয়েছে গিয়ে টিভিলেন@gmail.com। ঠিক আছে, তার ইমেল আমি পাইছি। এখন হয়েছে গিয়ে মূল টার্গেট করব, এখন আপনাদের সবাই যে বিজনেস ইমেল দিয়েছি না, আপনারা হয়েছে গিয়ে ওই বিজনেস ইমেল দিয়ে হয়েছে গিয়ে মূলত সেন্ড করবেন। আপনাদের এটি দিয়ে দেখাই, আপনাদের সবাই এরকমের বিজনেস ইমেল আছে, বিজনেস ইমেলে যাইবেন, যে এইখান দিয়ে হয়েছে গিয়ে তার সেন্ড করবেন। ওকে, যাইবেন, যাইয়ে ফর্ম এই স্ক্রিন দিয়ে চলে গেছে। স্ক্রিনে দেখায় না? ঠিক আছে, এখানে থেকে প্রথমে বলে দিলাম আই নোটিসড আই বিজনেস ডুইং
ওই এখানে লিখে দিলাম। এটা আপনারা একটু ভালো করে পড়বেন, আমি যদি আমারটা পড়ছি, ঠিক আছে। এখানে পড়লে জাস্ট ফ্রি সার্ভিস দেবেন, সাবজেক্ট দিলাম কি ফ্রি সার্ভিস, ফ্রি অফিস বিল দিতে পারে, দেখে যে কোনো বিল দিতে পারে। এখানে জাস্ট আমি ফ্রি সার্ভিস দিয়ে দিলাম, ফ্রি সার্ভিস দিয়ে এখানে দিলাম। এখানে আপনারা, আমি তো এইটা ইউজ করতেছি, এটা হয়েছে গিয়ে যেগুলো অ্যাক্টিভ মেল এটার জন্য করবেন। এটার আরও অনেক ওয়ে আছে, ওইগুলো হয়েছে গিয়ে ইমেল মার্কেটিং টুলটা ইউজ করবেন। এটা ইমেল মার্কেটিং টুল ইউজ করার দরকার নেই, জাস্ট এখন এখান থেকে সেন্ড। ওকে, চলে গেছে এরকমের একটা। এইটা দিলাম কিসের জন্য মূলত, ওইটা দিলাম হয়েছে গিয়ে ওয়েবসাইটের জন্য, ঠিক আছে। এরকমের ভাবে এখন এক্স এর জন্য, এইটার জন্য, প্রত্যেকটার জন্য আপনারা ট্রাই করুন। প্রথম দিন হয়েছে গিয়ে আজকে না, আবার ক্লাস তো পরশু দিনকে, আপনারা হয়েছে গিয়ে আজকে 40টা ট্রাই করেন। 40টার ভিতর থেকে এরকমভাবে লিখতে যদি ট্রাই করেন না, ইনশাল্লাহ 100% এখান থেকেই আসবে। আপনাদের প্রথম টার্গেট হয়েছে গিয়ে, আমি যেটা প্রথম বলছি, আপনাদের প্রথম হয়েছে গিয়ে কনভার্ট করার দরকার নাই। আপনারা প্রথম হয়েছে গিয়ে আপনাদের কনভার্ট করা লাগবে না। আপনার প্রথমে টাইমে দেখান যে ভাই আমার রিপ্লাই দিতে আমার ক্লায়েন্টের দরকার নেই। আমার আপনার প্রথমে দরকার হয়েছে গিয়ে কিসের রিপ্লাই, ঠিক আছে। আমি হয়েছে গিয়ে প্রথমে দরকার হবে যে আমার প্রথমে যে রিপ্লাই দরকার হবে, আসলে সে কি ফিডব্যাকটা দিতেছে। আমি প্রথমে হয়েছে গিয়ে তার ফিডব্যাকটা দেখবো। এইখানে হচ্ছে গিয়ে তার ইমেল দেওয়া আছে, আমি এইটাই ট্রাই করে দেখতে পারি। একটু ওয়েট, দেখতে পাচ্ছি এটা। এই মিটার 4 মিনিট আছে। আচ্ছা, আমি দিতেছি, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমি তার ইনস্টা অ্যাকাউন্ট খুঁজতে পাই না, তার মেবি ইনস্টা নাই এখন। ইনস্টা অ্যাকাউন্ট থেকে আসছে করতো এক্সটেনশনে। তার এখানে যেহেতু ইনস্টা অ্যাকাউন্ট নাই, তার হয়েছে গিয়া পেজ আছে অ্যান্ড হয়েছে গিয়ে তার ওয়েবসাইট আছে। এদের পেজ আর ওয়েবসাইট প্রথমেই দেখবেন হয়েছে গিয়ে তার ফলোয়ার কত, 3 মিলিয়ন ফলোয়ার। তার মানে তার পেজে অনেকগুলো অ্যাড চলতেছে, তার পেজেও তার মানে অনেকগুলো অ্যাড চলতেছে। যে বড়গুলো না, যেটাই দেখবেন একটু বড় বিজনেস টার্গেট করবেন না। প্রথমে আপনার বড় বিজনেস তা হিট করলে সামলাইতে পারবেন না, প্রথমে হচ্ছে গিয়ে ছোটোগুলো হিট করবেন। এটা তার মানে এটা যেহেতু বড়, এটা আমার দরকার নেই, আমি হচ্ছে গিয়ে প্রথমে ছোটোগুলো হিট করবো। কারণ প্রথমে যে বড় বিজনেসগুলো না, ওগুলো হয়েছে গিয়ে অলরেডি কারো না কারো থাকে, কোনো এসিও এক্সপার্ট বা কিছু থাকে ওটা, ঠিক আছে। প্রথমে হয়েছে গিয়া এই বড় বিজনেসগুলো হিট করবেন, এগুলো হিট করতে পারবেন কয়েকদিন যাক, তারপর হয়েছে গিয়ে এই বড় বিজনেসগুলো হিট করবেন। প্রথমে হয়েছে গিয়ে বড় বিজনেসগুলো হিট করার দরকার নাই। স্মল বিজনেস, হ্যাঁ, রাইট। স্মল বিজনেস হয়েছে গিয়ে প্রথমে হিট করবেন, প্রথমে বড় বিজনেস হিট করার সত্যি দরকার নাই। যেটাই দেখবেন একটা বা 2-3টে অ্যাড চলতেছে, এইরকমের বিজনেস প্রথমত হিট করবেন। এই একটা আছে, এই একটা চলতেছে, দেন এই বিজনেস, এই রিলেটেড যেগুলো আছে না, এই রিলেটেড যেগুলো আছে এইগুলো দেখবেন 1-2টি অ্যাড চলতেছে। এই একটা আছে স্মল বিজনেস, প্রথমত টার্গেট হয়েছে গিয়ে স্মল বিজনেস, ঠিক আছে। প্রথমে বড় বিজনেস টার্গেট করার দরকার নেই। এই দেখেন, এই একটা পাইছি,
স্পিক উইদাউট বর্ডার্স, ঠিক আছে, এই একটা পাইছি বিজনেস। এইটা হচ্ছে গিয়া নাম্বার দেওয়া আছে, জিমেল দেওয়া আছে, তাদের ওয়েবসাইটও আছে। ও না, কোনো অ্যাপসের চালাইতেছে। আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু চালাইতেছে, এটা হচ্ছে কি তাদের পেজের জন্যই করব। এখানে লিখবো তাদের এই রিভিউ 0, দেখছেন? এই আপনাদের যে মূলত টার্গেট হয়েছে গিয়া এই রিলেটেড যে বিজনেসগুলো ইউএসএ চলতেছে, এছাড়া কান্ট্রি কিন্তু ইউএস দেওয়া আছে, ইউনাইটেড স্টেট, দেখছেন? কান্ট্রি কিন্তু ইউনাইটেড স্টেট দেওয়া। আপনার হয়েছে গিয়ে যে এই রিলেটেড এইগুলো যদি 40টা করি না, 40টা করলে 100% এখান থেকে একটা না একটা ক্লায়েন্ট হবে। এখান থেকে গুগল দিয়ে করতে পারে, টিকটকের আছে, তারপরে ইয়েসে যেগুলো থেকে করতে পারে। এটা জিমেল দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, দেন এখানে রিভিউ 0। আমি একটু দেখি নাম্বার হোয়াটসঅ্যাপ আছে কিনা, মেবি আছে। তাহলে এখানে তো নাম্বার পাইলাম। এখন যেগুলোর ফেসবুক পেজে বা ইনস্টাগ্রামে জিমেল না থাকে, আবার মনে করো যে কোনোগুলোতে ওয়েবসাইটের লিঙ্ক জিমেল থাকে না, ওগুলো তো বের করবো কীভাবে? ওগুলোতে ভাই, ওগুলোতে খুঁজলে পাবেন, যদি খুঁজলে না পান সেক্ষেত্রে আপনাদের এটার জন্য হয়েছে গিয়ে আছে, ভিডিও আছে, এটার জন্য শেষে দেখাই দেবো। এখানে কিছু এক্সটেনশন ইউজ করতে পারি আমরা। ওই এক্সটেনশনগুলো ইউজ করলে যদি থাকে, যদি মনে করেন দেওয়া যদি থাকে, দেওয়া থাকলে বের হয়ে আসে। আর যদি তাদের ইউটিউব চ্যানেল থাকে, ইউটিউব চ্যানেল থেকে হয়েছে গিয়ে যদি এমনি ইউটিউব চ্যানেলের মেল দিয়ে ইমেল অ্যাড্রেস ওইটা বের করা যায়। কিন্তু এমনি উইদাউট যে ইমেল অ্যাড্রেসগুলো, যেটা এমনি ধরেন এইভাবে যেটা দেওয়া থাকে, তো দেওয়াই থাকে। একটা ইউটিউব চ্যানেলের যে কোনো একটা র্যান্ডম ইউটিউব চ্যানেলের হয়েছে গিয়া এইটা বের করে আনা যায়, যে জিমেল অ্যাড্রেস এইটা বের করে আনা যায়। কিন্তু হয়েছে গিয়া যে ফোন নাম্বার বা এইগুলো দিয়ে এগুলো আর কি বের করা যায় না। র্যান্ডম ইউটিউব চ্যানেলটা বের করা যাবে যে কোনো। আপনার এখান থেকে ইউটিউব চ্যানেল টার্গেট করতে পারেন, বেশিরভাগই দেওয়া থাকবে। আর যেগুলো দেওয়া না থাকবে প্রথম দিকে গুগলে হিট করার দরকার নেই। এগুলোর জন্য আছে, পেড টুল আছে, কিন্তু পেড টুল তো আসলে প্রথম পক্ষে আপনাদের পক্ষে নেওয়া অ্যাফোর্ডেবল হবে না। আপনারা সামনের এটা করেন, পরের ক্লাসে হয়েছে গিয়া আপনাদের ওপেন কলা দিয়ে দেবো অনেক সবাইরে। ওপেন কলা দিয়ে কীভাবে লিড কালেক্ট করবেন ওইটা আপনাদের পরের ইতে দিয়ে দেবো অনেক ওপেন কলা, ঠিক আছে? সামনেটা করবেন, পরেরটা পরশু তো এইতে, পরে আবার মনে হয় শনিবার রবিবার, ওই রবিবার হয়েছে গিয়া, হ্যাঁ এইটা ইউটিউব চ্যানেল ইয়েও আছে। আজকে তো এটা আপনাদের পরশু দিনকে হয়েছে গিয়ে আমি ওপেন কলা দিয়ে দেবো, ঠিক আছে? সবাই একটা ওপেন কলা নিয়ে আমি আপনাদের হয়েছে গিয়ে ওপেন কলার অ্যাক্সেস আমি আপনাদেরকে দিয়ে দেবো। ওপেন কলা দিয়ে দিলে আপনাদেরকে, আপনারা হয়েছে কি এক একজনে এক একটা টাইম ভাগ করে নেবেন। এখানে 9-10 জন আছেন, তো 10 জনে এক একজনে 2 ঘন্টা করে পাবেন, 2 ঘন্টা করে এনাফ। আপনারা হয়েছে কি এক একজনে এক একটা করে মডিউল বানাইবেন, ওই মডিউল অনুযায়ী হয়েছে গিয়ে তাদের কি করবেন বুঝছেন? ওই মডিউল হয়েছে গিয়ে তাদেরকে মূলত যে জিমেলটা না, ওই মডিউল অনুযায়ী আপনাদেরকে সেন্ড করবেন। ওটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, মানে ওটার জন্য আর কোনো কষ্ট করতে হইবে না। ওটা দেখে অটোমেটিক আমরা সব অটোমেটিক করতে পারবেন, ইমেল কালেক্ট করতে পারবো অটোমেটিক, সব অটোমেটিক পারবেন, সেন্ড করতে পারবেন, সব অটোমেটিক। ঠিক আছে, ওটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। এই যে দেখেন এখানে হয়েছে গিয়ে এই ইউটিউব এই চ্যানেলটা পাইলাম, ঠিক আছে? এটা যে হোয়াটসঅ্যাপ না, এই যে নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপও খোলা আছে। এটা আমরা কেমনে বুঝবো ভাই যে এই নাম্বারে আছে, এটা অ্যাক্টিভ বা অ্যাক্টিভ নাই? এটা যেহেতু অ্যাডস চলতেছে, এই পেজ দিয়ে অ্যাডস চলতেছে না, এই পেজ দিয়ে কয়টা অ্যাডস চলতেছে আমি আপনাদেরকে দেখাই। লাস্ট পোস্টটা কত তারিখ হয়েছে? লাস্ট পোস্ট যত তারিখে হোক, এটা তো আমি তো পাইছি তো মূলত এইখান থেকে পাইছেন। এটা অ্যাডস চলতেছে, মানে এটা অ্যাক্টিভ পেজ 100%।
লাস্ট পোস্ট হয়েছে গিয়ে 24-এ, কিন্তু এটা দিয়ে তো আসলে অ্যাড তো চলতেছে, অ্যাড চলতেছে না, অ্যাড চলা হয়নি তো, এটা অ্যাক্টিভ পেজ, এটা তো আমি অ্যাড ছাড়া তো আর আমি কোনো জায়গা দিয়ে এটা পাই নাই। তো আমি তো আপনাদের সামনে ইয়ে করলাম, দেখাই এইখানে হয়েছে গিয়ে মূলত এই পেজটা দিয়ে এই চলতেছে, অ্যাড চলতেছে মূলত, এটা হয়তো আসতেছে না কোনো কারণে, কিন্তু এইটা দিয়ে আমি অ্যাড চলছে, এটা তো একটু আগেই দেখালাম যে এই পেজটা আমি পাইছি, ঠিক আছে। আর এই পেজটা হয়েছে গিয়া যে নাম্বার, এই পেজটা হয়েছে গিয়ে হোয়াটসঅ্যাপও খোলা আছে, আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন এইটা, এই হোয়াটসঅ্যাপ খোলা আছে, দেখছেন এটা এখানে ও হোয়াটসঅ্যাপ মানে মেসেজ গেলে বুঝবো যে এটা খোলা আছে। মেসেজ দিলে বলবেন হোয়াটসঅ্যাপ খোলা আছে। এখন এখানে আমরা মূলত এটাই তো এখন সোজা, এখানে আমরা লিখবো হয়েছে গিয়া যে তোমার যে পেজ আছে, তোমার পেজে ফলোয়ার কম, তোমার এই অ্যাডটা এই জন্য ভালো রান করতেছে না, আমি চাইলে তোমার অ্যাডের পেজের জন্য ফ্রিতে কাজ করতে, আমি 10 দিন তোমার পেজের জন্য ফ্রিতে কাজ করব, তোমার পেজটা যে প্রফেশনাল ফেসবুক পেজ আছে ওই রকমের হবে, কেউ যদি দেখতে ভিজিট করতে হয় ওই রকমের ভাবে হবে, অ্যান্ড এটার জন্য যা লাগে তো এইটা হয়েছে গিয়ে 3টে হিট করব, প্রথম ইমেল অ্যাড্রেসে, পরে নাম্বারে, তারপরে আবার ইমেল অ্যাড্রেসে, ঠিক আছে। 3টে হিট করবো নাম্বারে, 1টি হিট ইমেল অ্যাড্রেসে। তাদের এই অ্যাপটা আইফোনে দিয়েছে, এইটা হয়েছে গিয়ে মূলত ব্যাপার। এখানে হয়েছে গিয়ে প্রথমে ইমেলে হিট করবো, ইমেলে হিটটা করে আপনাদেরকে দেখাই। তারপর হয়েছে গিয়ে এখান থেকে, আর যারা ইমেল অ্যাড্রেস করতে চান না, এখান থেকে হয়েছে গিয়ে আপনাদের যদি ওই রকমের পার্সোনাল একটার পর একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেন তাতে হবে, আর এখান থেকে শিট ওই করে তারপর হয়েছে গিয়ে করতে পারবেন। একসাথে যদি অনেকগুলো ইমেল অ্যাড্রেস দিয়ে সেন্ড করে দেন সেটাও পারবেন আপনারা। এক্ষেত্রে ওই ওপেন করা টাইপের ওই টাইপের টুল ইউজ করা ভালো, দেন নাইলে সম্ভব না আসলে। বা এখান থেকে আমি একটু আপনাদের শর্টে দেখাই, আসলে মৃত্যু টাইম তো যাইতেছে, আপনারা এভাবে করবেন না। যারা বুঝবেন না তারা হয়েছে কি এইভাবে হয়েছে কি জেমিনের কাছে এসে জিজ্ঞেস করবেন, দেখবেন ও একটা এরকমের লিস্ট দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এরকমের লিস্টে আপনারা প্রথমে একটু পড়ে নেবেন। এখানে হয়েছে কি আমি তো তার উইক পয়েন্টগুলো আগেই জানছি যে তার হয়েছে গিয়ে ফলোয়ার কম, তার রিভিউ নাই, তার পোস্ট আছে মাত্র কয়েকটা, কিন্তু তার পেজ থেকে অ্যাড চলতেছে। এখন আমি এখানে টার্গেট করবো হয়েছে গিয়া যে Siamo senza che mi date il giorno per te,
এখানে করলাম কি যে এখানে ও তো অনেক বড় করে দিয়েছে, এত বড় করে দেওয়ার দরকার নেই। আমার এখানে হয়েছে গিয়া ফার্স্ট যে শোটা করবো আমার এখানে মূলত দেখাইতে হয়েছে গিয়ে আমি ফ্রি তারা কী কী করে দেবো, ঠিক আছে। এখানে হয়েছে গিয়ে আমার যে হাইলাইট যে ব্যাপারটা, আমার হাইলাইট ব্যাপারটা হয়েছে গিয়া আই এম অফারিং দিস সার্ভিস কমপ্লিমেন্টলি ফ্রি উইথ ফর ইউ, ঠিক আছে। মানে এখানে আমি হয়েছে গিয়ে তাদের যে সার্ভিসটা দেবো এটা হয়েছে গিয়ে সম্পূর্ণ ফ্রি। সে যখন পরবর্তীতে রেসপন্স করবে, আমার হয়েছে গিয়ে প্রথমে তার দরকার হয়েছে গিয়ে তার রেসপন্স। সে যখন রেসপন্স পাবে 2-3টে পোস্ট করার পর দেন হয়েছে গিয়ে তারাই আমি অফার করবো, ঠিক আছে। এই জন্য তারা হয়েছে গিয়ে কমপ্লিমেন্টলি ফ্রি যে সার্ভিস দেবো, কী কী দেবো, এইখানে পেজ সেট আপ আছে, আইডিয়া আছে, ঠিক আছে। এইগুলো হয়েছে গিয়ে মোটামুটি ফ্রি দেবো। এঙ্গেজমেন্ট কীভাবে বাড়াবে এইটা দেখাবো। এই জন্য আমি হয়েছে গিয়ে এইটা দিয়ে একটা প্রপোজাল পাঠাইলাম, ও এইটা দিচ্ছে। এখন জাস্ট এইটা কপি করে নিয়ে পেস্ট করবো। ওকে, জাস্ট এইটি ই করে দিতে পারেন। অ্যান্ড এইটা যে সেন্ড করবেন, এইটা সেন্ড করার সাথে তারা আরেকটা কাজ করতে পারেন। এটা হচ্ছে গিয়ে ভাড়া রেশিওনে স্ক্রিনশট নিতে পারেন, তার উইক পয়েন্টগুলো নাম্বার করে দেবেন, মার্ক করে দেবেন, ঠিক আছে। আমি এখানে কী করলাম, এখানে এসে গিয়ে তার কমপ্লিমেন্টলি ফ্রি একটা সার্ভিস অফার করলাম, তার জিমেল ওইখান থেকে পাইছি। এখন জাস্ট সেন্ড করে দেবো, জাস্ট এখন তার রিপ্লির অপেক্ষায়, ঠিক আছে। এইটা হয়েছে গিয়ে তারা এরকমের 3বার হয়েছে গিয়ে প্রতিদিন চার্জ করবে না একদিনে। এখন এইটা আমি সেন্ড করছি না, এইটা হয়েছে গিয়ে আবার আরও 2বার আমি করবো। আমি নিজেই 2বার, আপনারা দেখা করবো এই থাকবে না। আছে, এটা মনে হয় কোনো সমস্যা হয়েছে, যার সমস্যা নেই, হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে। এটা মেলটা যাইতেছে না, আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিতেছি, সে কোনো না কোনো জায়গায় রিপ্লাই দেবে। হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিতেছি। এভাবে হয়েছে কি আজকে রান আপনারা যাই জাস্ট এরকম 40টা পাঠান, 40টা যদি পাঠান না, এবারে যে 5টা কি 6টা হয়েছে গিয়ে 100% এখান থেকে রিপ্লাই আসবে। একবারে মানে 40টা বা 10টা 20টা করে কিভাবে পাঠাবো? একবারে হয়েছে গিয়ে স্পেসিফিক ভাবে এভাবে একটা নিশ টার্গেট করে পাঠাইতে পারবেন না।
একবারে দাইবে, একবারে পাঠাইলে কোনো ওয়ে না, একবারে পাঠাইলে আপনাদেরকে দেখাবো, একবার হয়েছে গিয়ে 40-50টা পাঠাইবেন না, একবারে যখন দেখাবো না একবারে পাঠাইবেন 1000 2000 এরকমের 500 600 চারবার পাঠাইবেন 2000 চলে যাইবে। মানে তাহলে পরশুদিন আমাদের যে অ্যাটা দিতেছিলেন ওইটা দিয়ে কালেক্ট পরশুর করে পরের দিন দেবো। হ্যাঁ পরশু যেটা হবে না, পরশুর পরের ক্লাস হয়েছে কি আপনাদের ওইটা অ্যাক্সেসটা আমি দিয়ে দেবো, আমি ওপেন খোলা। তাহলে ওই দিনে আমাদের দেখা যাবে কালেক্ট করে একবার অনেকগুলো কালেক্ট করে কিভাবে পাঠা যায় একবার দেখা হ্যাঁ যাবে। ওটা তো হাতেই আছে, ওটার চিন্তা এখন পর্যন্ত কেউ নেন না। প্রথম হয়েছে গিয়া ওটার চাইতে এইটা হয়েছে গিয়ে বেশি ইফেক্টিভ হয়ে, ওটা বেশি ইফেক্টিভ না, ওটার চাইতে বেশি ইফেক্টিভ হয়েছে গিয়ে এইটা। আপনারা জাস্ট যাবেন অ্যাড লাইব্রেরিতে না, অ্যাড লাইব্রেরির মতো আরও অনেকগুলো আছে, আমি এটার পিডিএফ দিয়েছি গ্রুপে, তারা আমি বাইর করে দিতেছি, হয়তো আপনারা হ্যাঁ বুঝতে পিডিএফটা দিয়ে দেন। আচ্ছা আমি দিয়ে দিতেছি। অ্যাড লাইব্রেরির মতো আরও অনেকগুলো আছে, কি আছে এগুলোতে আপনারা ইউজ করেন না, ইউজ করে মূলত হয়েছে গিয়া আমাদের প্রথম হয়েছে গিয়ে ক্লায়েন্টের দরকার নাই, আপনার ক্লায়েন্টের দরকার নাই, ঠিক আছে, আপনার কোনো ক্লায়েন্ট লাগবে না। আমার হয়েছে গিয়ে প্রথমত লাগবে রিপ্লাই, আমি হয়েছে গিয়ে রিপ্লাই দেখতে চাই যে এই জায়গায় রিপ্লাই এসেছে এইটা আপনারা। আমি ভাবতে আরেকটা জিনিস আপনাদের দেখাবো, আপনারা এইটু সবাই একটু ই করেন, সবাই অ্যাকাউন্টগুলো একটু যে ভিউ দিয়া একটু যে ওইখান থেকে একটু লাইক করে আসেন ভাই, নাহলে অ্যাকাউন্টগুলো ভাই পড়ে যাবে, অ্যাকাউন্টগুলো পড়ে থাকলে পরে আর কিছু করার হইবে না। আপনারা সবাই সবাই অ্যাকাউন্টে যে ই করেন, তাহলে দেখবেন আপনাদেরও সুবিধা হইবে, আর যারা কাজ করতেছেন তারাও সুবিধা হবে, সবাই অর্ডার পাইয়ে দেবেন। এখানে কে জানি আসছে আজকে 500 একটা ইপিসে, সে তো নাম মনে নাই। আপনারা ওইগুলো অ্যাকাউন্টগুলো দিয়ে একটু ভিউ দিয়ে আসেন। আর আর স্পেসিফিকলি একটা অ্যাকাউন্ট দিতেছি, এইটাই হয়েছে গিয়ে অর্ডার আসতেছে। আমি আছি ভাইয়া, হ্যাঁ এই এক আপু আছে, এই একটা সাবিকুন না শিউলি। হ্যাঁ এই শিউলি আপু স্যার, এই একটা স্পেসিফিক অ্যাকাউন্ট দিয়ে দিতেছি। এইটা হয়েছে কি সবাই একটু ভিউ করে আসেন, কারণ এই অ্যাকাউন্টে অর্ডার আসতেছে, বুঝছেন। এই অ্যাকাউন্টে একটু সবাই, আমি একটা দিচ্ছি, এইটা ভিউ করে আসেন। অ্যান্ড আপনাদেরকে 10 মিনিট টাইম দিতেছি, যাদের অ্যাকাউন্ট আছে সবাই একটু থাইয়ে ভিউ করে জাস্ট এখানে আপত্তি, আপনাদেরই প্রফিট বেশি ভাই, এটা কাজে আমি ই করতেছি, আমার কোনো প্রফিট নেই, আমি চাই যে আপনারা ভালো কাজ পান, আপনারা কাজ পান। আমি হয়েছে গিয়ে এইটা চাই, আমার হয়েছে গিয়ে আর কিছু চাওয়ার নাই। আপনারা এই গ্রুপ থেকে যে প্রথমে একটা কাজ আনতে পারবেন ক্লায়েন্টের নেই, তারা ফিরতে কক্সবাজার নেবো ভাই, বুঝছেন। আপনারা একটু জান এই এখানগুলো যান, তাই একটু যে ভিজিট করে আসেন।